আসসালামু আলাইকুম, আমি মিশকাত সরণিকা মিম। 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই সাফল্যের জন্য সবার প্রথমে আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, তারপরে আমার বাবা মার প্রতি, এরপরেই আমার মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন স্যার ও কলেজের সকল শিক্ষক মণ্ডলীর প্রতি। তাদের সাহায্য ও অনুপ্রেরণার ফলে আজ আমার এই সাফল্য। ডাক্তার হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই, খুব কাছ থেকে মানুষের সেবা করার জন্যই মূলতই আমার এই ইচ্ছা। আর আমার এই ইচ্ছাকে বাস্তবে রূপদানের জন্য যদি কোনো প্রতিষ্ঠানের অবদান থেকে থাকে তাহলে তা হচ্ছে মিরপুর সায়েন্স কলেজ। অন্যান্য কলেজের একমাত্র মূল লক্ষ্য বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা হলেও মিরপুর সায়েন্স কলেজের মূল লক্ষ্য ছিল বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষাতেও একটা ভালো ফলাফল অর্জন করা, যার ফলে একাডেমিকের পাশাপাশি প্রথম থেকে অ্যাডমিশনের ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া হতো। অ্যাডমিশন সময়টা যেহেতু খুব কম, তাই এর ব্যাপারে আগে থেকে ধারণা থাকলে অ্যাডমিশনটা মোটামুটি সহজ হয়ে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 ঘন্টায় নির্ধারণ হয়ে যায় কার ভাগ্যে কি আছে, আর এই 1 ঘন্টায় সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রয়োজন প্রচুর প্র্যাকটিস এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা। এই সম্পূর্ণ জিনিসটার সাথেই কলেজের শুরু থেকেই আমরা মুখোমুখি হয়ে আসছি। কুইজ টেস্ট, বেসিক টেস্ট ইত্যাদি সকল টেস্টই আমাদের অ্যাডমিশনের আদলেই নেওয়া হতো, যার ফলে আগে থেকেই পরীক্ষার হল সম্পর্কে অভ্যস্ত হয়ে যাওয়ায় আর কোনো সমস্যায় পড়তে হয়নি। ইন্টার্ন লাইফের সময়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। কলেজের বাইরে আমাদের আলাদা কোনো কোচিং করে বাড়তি টাকা খরচ করতে হয়নি, আর কারণ আমাদের কলেজের ক্লাসের পরে 1.5 ঘন্টা ফ্রি কোচিং করানো হতো। এছাড়াও যে কোনো সমস্যা হলে ক্লাসে বা ক্লাসের পরে শিক্ষকদের কাছে আমরা সেই সমস্যাটার সমাধান পেয়ে যেতাম, যার ফলে আমাদের সার্বিক প্রস্তুতিতে কোনো সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়নি। তাই আমি আমার মিরপুর সায়েন্স কলেজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সায়েন্স কলেজের উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।